আর এবার মতুয়াগড়েও জোড়াফুল। বাগদায় জয়ী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। গণনার শুরু থেকেই ফুল বদলের আভাস পাওয়া যাচ্ছিল। ৩৩,০০০-এরও বেশি ভোটে জয় পেয়েছেন তিনি। তৃণমূলের টিকিটে বিধানসভার পথে ঠাকুরবাড়ির মেয়ে। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনিরুদ্ধ, খুব অল্প বয়সেই বিধানসভায় যাচ্ছেন মধুপর্ণা ঠাকুর এবং বিধানসভার সব কনিষ্ঠতম সদস্য হতে চলেছেন তিনি। এবং ঠাকুরবাড়ির একটা পারিবারিক দ্বন্দ্ব ফ্যাক্টর ছিল এক্ষেত্রে। কতটা স্যাটিসফাইড জয়ের পর মধুপর্ণা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শুধু বয়স কম সেটাই নয়, মধুপর্ণা এ যাবৎকাল পশ্চিমবঙ্গ বিধানসভার সব থেকে কনিষ্ঠতম বিধায়ক হিসাবে বিধানসভায় যাচ্ছে এবং বাগদায় যে মতুয়াগড়, সেই মতুয়াগড় ৮ বছর পরে পুনরুদ্ধার করলো তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে। এবং এই মতুয়াগড় উদ্ধারের জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত স্ট্র্যাটেজি নিয়েছিল তা যথেষ্ট রকম ফলপ্রসূ হয়েছে বলেও বলা যেতে পারে। কারণ এই মতুয়াগড়েই 2016 সাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে এসেছে এবং এবার উপনির্বাচনে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেও পুনরুদ্ধার করলো তৃণমূল, কথা বলা যায়? একদমই তোমার কথা বলা যেতে পারে যে মতুয়াগড় পুনরুদ্ধার করলো তৃণমূল কংগ্রেস। কারণ বাম আমলেও বাগদা বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের আধিপত্য ছিল এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরেও এখান থেকে মন্ত্রী হয়েছেন উপেন বিশ্বাস। কিন্তু 2016 সালে দেখা গেছে উপেন বিশ্বাস বাগদাতে পরাজিত হন, কিন্তু তারপর থেকেই এই বাগদার যে শক্ত ঘাঁটি তা দুর্বল হতে থাকে তৃণমূল কংগ্রেসের। এবং 8 বছর পরে আবারও জেতার স্বাদ পেল বাগদার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং বলা যেতে পারে যে মতুয়া প্রার্থী হিসাবে মধুপর্ণা ঠাকুর যে অ্যাডভান্টেজ নিয়ে নেমেছিল এবং তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজি নিয়েছিল যে ছাত্রদেরকে তারা প্রচারের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়েছিল এবং রাজ্যের মন্ত্রীদেরকে নানা পঞ্চায়েতে প্রচারের কাজে লাগিয়েছিল, সেই সমস্ত ইকুয়েশন কাজ করেছে বলেই আজকে কিন্তু এই জেতার মার্জিন বাগদা বিধানসভা কেন্দ্র। তোমাকে বলে রাখি যে উপেন বিশ্বাস 2011 সালে যখন জয়ী হয়েছিল তখনও 26,000-এর বেশি ভোটে হয়তো বা জয় ছিল, কিন্তু মধুপর্ণা ঠাকুর সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। সেখানে 33,455 ভোটে জয়ী হয়েছে মধুপর্ণা ঠাকুর। এবং এই মতুয়া ভোট যে বাগদায় ফ্যাক্টর তা প্রমাণিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো মধুপর্ণা ঠাকুরের বক্তব্য। এই জয়টা আমার নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয়, মা মাটি মানুষ সরকারের জয়, হরি গুরুচাঁদ ঠাকুরের জয়। প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই। দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি। এটা জাস্ট একটা আশীর্বাদ যখন পেয়েছি, যখন মাঠে নেমেছি, আগেই বলেছি লড়াই তো করতে হবে, এটা তো প্রথম, জাস্ট আগে দেখা যাক কি হয়। বাগদাকে সোনার মতন বাগদা গড়তে পারি। হ্যাঁ, প্রবলেম সলভ হোক, কেন কথা হবে না। হাজার অলি আমার দাদা, রক্তের একটা টান আছে। হাজার অলি আমার দাদা, ওনার আশীর্বাদ জন্য আমার উপরে থেকে যায়।